ভোর থেকেই ভয়ঙ্কর পরিস্থিতি। শুরুতেই ছবি দেখাবো আপনাদের। হলদিয়া পেট্রোকেমিক্যালসের নাফথার পাইপলাইনে ভয়ঙ্কর এই আগুন লেগে গিয়েছে। 20 জন এখনো পর্যন্ত জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। দমকলের একাধিক ইঞ্জিন একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার। ছবি দেখুন, বিধ্বংসী চেহারা নিয়েছে এই আগুন। ন্যাপথা অতি দাহ্য আপনারা জানেন, এবং হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথার এই পাইপলাইন, সেখান থেকেই কিন্তু আগুন লেগেছে। এখনো 20 জন জখম হয়েছেন, তার মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদেরকে ইতিমধ্যেই কলকাতায় রেফার করা হয়েছে। বাকিরা তাম্রলিপ্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছেন দেখুন। পেট্রোকেমিক্যালসে যে ন্যাপথার লাইন লিক করে অগ্নিসংযোগ ঘটে। গোটা এলাকা তখন জ্বলে গেছিল মাঝরাত্রে। ভোরের দিকে ফায়ার গাড়ি এবং পুলিশ এসে, দমকল এসে আগুনে অনেকে হসপিটালাইজ, অনেকে পুরো একদম শরীর পুরো গা পা একদম জ্বলে গেছে মাঝরাত্রে। বুঝতে পারেনি তো আগুন পুরো একদম স্প্রেড করেছে, স্প্রেড করে একদম সারা রাত্রি এরকম তাণ্ডব চলছে। এই ন্যাপথার লাইনে ঘরে ঘরে আগুন জ্বলে গেছে। রাত্রি 12টা থেকে আমরা জানতে পারি এখানে মানে পাইপ লাইনে লিকেজ হয়ে এরকমই সব ছড়াচ্ছে গ্যাস। যখন জানানো হয় এরা বলছে জাহাজ যতক্ষণ না বন্ধ হয় ততক্ষণ বন্ধ করা যাবে না, আপনারা সাইড নিন। আমরা তবু সাইডে ছিল, হঠাৎ করে রাত্রি হলে পুরো এলাকাটা আগুন ধরে গেছে। আমরা ঘরে ছিলাম, দৌড়ে যেরকম পাচ্ছি বাঁচছি, তবু 10-12 জন জ্বলে গেছে। সেই ভোরবেলা আগুন লেগেছিল। এখনো ছবিটা সরাসরি দেখুন। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। বিটন, এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। একদম কুসুমিতা, আমাদের ক্যামেরা পার্সন মানুষকে ছবিতে দেখাতে বলবো। তুমি দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং মাঝে মধ্যেই যখন হাওয়ার যেরকম ভাবে দমকা হাওয়া হচ্ছে, সেই আগুনের তীব্রতা কিন্তু এখনো বাড়ছে। এবং আরেকটা ছবি তোমাকে দেখাতে বলবো কুসুমিতা, আমাদের মানুষকে ক্যামেরা পার্সন দেখাতে বলবো। তুমি দেখতেই পাচ্ছ যে এরকম ভাবে কিন্তু দমকলে সার দিয়ে ইঞ্জিন গুলো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে নিচে ফোম এবং জল একসঙ্গে দিয়ে কিন্তু আগুনটাকে নেভানোর কাজ চলছে, কিন্তু সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কখনো হয়তো জল শেষ হয়ে যাচ্ছে, জলের যদি সংকট চলছে, তখন কিন্তু শিল্প সংস্থার যে সমস্ত জলের ট্যাঙ্কার গুলো রয়েছে, সেই ট্যাঙ্কার নিয়ে এসে কিন্তু এই ফায়ার ইঞ্জিন গুলোতে জল ভরে সেখানে কিন্তু জল দেওয়া হচ্ছে। ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো। তুমি দেখতেই পাচ্ছ যে HPL সহ অন্যান্য শিল্প সংস্থার আধিকারিকরা, যারা সেফটি আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু সেই আগুনের ভয়াবহতা, সকাল থেকে যে ছবিটা দেখাচ্ছিলাম, সেই ভয়াবহতা কিন্তু এখনো পর্যন্ত চলছে। তুমি দেখতেই পাচ্ছ একই রকম ভাবে কিন্তু এইরকম ভাবে কিন্তু ছবি যারা যেরকম ভাবে কিন্তু সেই যে আগুনের যে ছবি, সেই আগুনের ছবি কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং এর ফলে যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছুটা সময় সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সকাল থেকে যেরকম ভাবে আগুন, সেই আগুন কিন্তু এরকম ভাবে চলছে, এবং কত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। একেবারে বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরো একবার ছবিটা দেখাতে চাইবো। দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখুন, একদিক থেকে ফোম অ্যাপ্লাই করা হচ্ছে, অন্যদিক থেকে কিন্তু জল দেওয়া হচ্ছে। দমকলের একাধিক গাড়ি কিন্তু ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছে এলাকায়, এবং সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব আগুন নেভানো যায়। একেবারে ভোরবেলা হলদিয়া পেট্রোকেমিক্যালের এই ন্যাপথার পাইপলাইনে আগুন লেগে যায়, এবং অতি দাহ্য ন্যাপথা। খুব স্বাভাবিকভাবেই আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়েছে, এবং আগুনের তীব্রতাও অনেক বেশি। আমি আবারও কথা বলবো। বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, এখনো পর্যন্ত কতজন আহত হয়েছেন কি জানা যাচ্ছে? কোথাও শ্রমিকরা কি কাজ করছিলেন, মানে সেই সময় এই আগুন লাগার ঘটনা ঘটলো? আবারও কথা বলার চেষ্টা করছি বিটন চক্রবর্তীর সঙ্গে। আপনারা সরাসরি ছবিটা একবার দেখুন। সেই ভোরবেলা থেকে যেভাবে আগুন লেগেছিল, যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছিল, তীব্রতা কিন্তু খুব সামান্যই কমেছে বলা যায়। কারণ এখনো দেখুন সেই লেলিহান শিখা দেখা যাচ্ছে। ফোম অ্যাপ্লাই করা হচ্ছে, জল দেওয়া হচ্ছে, কিন্তু আগুন কোনো মতেই নিয়ন্ত্রণে আসছে না। বিটন চক্রবর্তীর সঙ্গে আবারও যোগাযোগ করতে পেরেছি। বিটন, এখনো পর্যন্ত কতজন আহত হয়েছেন? এখনো কি কোনোভাবে ভেতরে কেউ আটকে রয়েছেন? কি জানা যাচ্ছে হলদিয়া পেট্রোকেমের পক্ষ থেকে? দেখো, এই যে পাইপ লাইনটা, সেই পাইপ লাইনটা কিন্তু প্ল্যান্টের বাইরে রয়েছে, এবং সেই পাইপ লাইনে কিন্তু
যেরকম ভাবে আহতের যে ঘটনাটা ঘটেছে, জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি যে মোট 20 জন আহত হয়েছে, তাদের মধ্যে 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, 10 জনের চিকিৎসা চলছে তাপলিকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং 6 জনকে কিন্তু ইতিমধ্যেই কলকাতাতে রেফার করা হয়েছে। এবং যেটা জেলা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে হলদিয়া পেট্রোকেমিক্যালসের একজন কর্মীও কিন্তু আহত হয়েছে, যদিও হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু বলেনি। হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষের যেটা বক্তব্য যে তারা ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে ফেলেছেন, কি কারণে আগুন লাগলো সেই বিষয়টা তারা অনুসন্ধান করার পর কিন্তু তারা সেই বিষয়টা কিন্তু তারা বলতে পারবেন। আর একটা যে বিষয় তোমাকে জানাচ্ছি যে গতকাল রাত্রে থেকেই কিন্তু সেখানে এই যে এইরকম ভাবে যে ন্যাপথার যে কটু গন্ধ, সেই কটু গন্ধ কিন্তু সেখানে বেরোচ্ছিল, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন এবং তাদের যেটা বক্তব্য এইচপিএল কর্তৃপক্ষকে তারা বিষয়টি জানিয়েওছিলেন, কিন্তু এইচপিএল কর্তৃপক্ষের যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত, তারা যেটা দাবি করছেন স্থানীয় বাসিন্দারা, তাহলে হয়তো এই বড়সড় যে বিপর্যয় সেই বিপর্যয় এড়ানো যেত। এবং সেই যে আগুনের তীব্রতা যে কতটা তুমি দেখতে পাচ্ছ, প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে যেখানে আগুনে এখন পরিমাণ জ্বলছে, তার বাম দিক এবং ডান দিক প্রায় 2 কিলোমিটার জুড়ে কিন্তু যে সমস্ত গাছপালা ছিল সেগুলো কিন্তু একেবারে ঝলসে গিয়েছে। 8 থেকে 10টি বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেহেতু ভোরবেলা ঘটনাটি ঘটেছে, সেই বাড়ির বাসিন্দারা তারাই কিন্তু আহত হয়েছেন, অন্তত স্থানীয় বাসিন্দারা এমনটাই জানাচ্ছেন। 6 জনকে ইতিমধ্যে গ্রিন করিডোর করে কিন্তু কলকাতাতে পাঠানো হয়েছে, বাকিদের কিন্তু তাপলিকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তাদের চিকিৎসা চলছে। ধন্যবাদ বিটন। আসছি পরের খবরে। বিধানসভায় পাশ হলো ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, এবার নতুন সংশোধনী বিল পাশ হওয়ায় তৃণমূল জমানায় যে 113টি জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণের আওতায় আনা হয়েছিল তা এদিন বাদ হয়ে গেল। রাজ্যের প্রথম বিজেপি সরকার আর তাদের সরকারের প্রথম বিল হিসেবে সোমবার পাশ হয়ে গেল ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। ওবিসি সংরক্ষণের নামে আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ শুরু থেকেই তুলে আসছে বিজেপি। এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরাইজেশন ক্লাসিফিকেশনের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক তোষণ, সংখ্যালঘু তোষণ এবং সর্বাঙ্গীনভাবে এই সংরক্ষণের সুবিধা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে পাইয়ে দেওয়ার জন্য। স্যার, এই বিলের কপিটা পড়ে যেটা বুঝতে পারলাম, সংশোধনীতে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে রাজনীতিকরণের অপচেষ্টাতেই যারা সমাজের পিছিয়ে বর্গের আছে তাদেরকে ক্রমশ বঞ্চিত করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই সোমবার ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রীকে বিলটি উত্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি দি ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল নম্বর 10 2026 এই সভায় উত্থাপিত করছি। 1993 সালের যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময়ে বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে রায় সেই অনুসারে 113 যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে। বিশেষ করে অনেক ছাত্রছাত্রী এতদিন ধরে যারা ওবিসি সার্টিফিকেট গ্রহণ করে আসলেন, হঠাৎ করে সরকার কোনো সমীক্ষা না করে কোনো কিছু না জানিয়ে সেই জিনিসগুলো বাতিল হয়ে যাচ্ছে। ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে 186টি, বিপক্ষে ভোট দেন 17 জন বিধায়ক। অধিবেশন কক্ষে থেকেও ভোট দানে বিরত থাকেন 6 জন। ক্ষমতায় এসে 2012 সালে ওবিসি সংরক্ষণ আইনে সংশোধনী এনে ওবিসি এ ক্যাটেগরিতে 65টি এবং ওবিসি বি ক্যাটেগরিতে 78টি জনগোষ্ঠীকে যুক্ত করে দেয় তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু তৃণমূল জমানার এই আইন নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ ওঠে, মামলা করায় হাইকোর্টে। 2024-এর 22শে মে 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয় আদালত। এই প্রেক্ষাপটে এদিন সংশোধনী বিল পাশ করে 2012 সালে তৃণমূলের আমলে পাশ হওয়া ওবিসি এ ক্যাটেগরিতে 65টি এবং ওবিসি বিতে 78টি জনগোষ্ঠীকে যুক্ত করার তৃণমূলের আনা বিধি বাতিল করে দেওয়া হলো। এদিন পাশ হওয়া দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুযায়ী
ওবিসি তালিকায় নাম যুক্ত করা বা বাদ দেওয়া নিয়ে কোনো অভিযোগ থাকলে নাগরিকরা কমিশনে আবেদন বা অভিযোগ করতে পারবেন। তা খতিয়ে দেখে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিশন। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 বিল নম্বর 14 2026 এর অনুমোদিত ও পাস হয়েছে। এখন বিরোধীদের মধ্যেও দুভাগ, কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। জানিয়ে গতকাল বিধানসভায় তৈরি হলো নাটকীয় পরিস্থিতি। ভোটাভুটির আগে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে গেলেন ঋতব্রত তৃণমূলের সিংহভাগ বিধায়কই, তার মধ্যে কয়েকজন আবার দলছুট হয়ে গেলেন। দ্বিতীয়ার্ধে কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ উঠে গিয়ে বসলেন ঋতব্রত তৃণমূলের বেঞ্চে। ছন্নছাড়া তৃণমূলের এই অবস্থা নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল এখন দুই শিবিরে বিভক্ত, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল। কিন্তু শিবিরের মধ্যেও কি শিবির তৈরি হচ্ছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে? সোমবার বিধানসভায় যা দেখা গেল তার থেকেই উঠছে প্রশ্ন। সোমবার বিজেপি সরকারের দুটি বিল পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল পাশে ভোটাভুটি শুরু হতেই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করেন ঋতব্রত তৃণমূলের সিংহভাগ বিধায়ক, কিন্তু কয়েকজন দলছুট হয়ে যান। মাননীয় সদস্যরা নিজ নিজ আসনে বসুন, গেটটা বন্ধ করে দিন, এখন গেট খোলা যাবে না। যখন বেল বাজলো তখন কি করেছিলেন? তখনও তো আপনারা এই ডিসিশন নিতে পারতেন। এই অবস্থায় বিধানসভার ভেতরে নিজের নিজের আসনে বসে পড়েন ঋতব্রত তৃণমূল শিবিরের 7 জন বিধায়ক। তাদের কয়েকজনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে দেখা যায়। দেখুন, ওয়াকআউট একটা সব কিছু একটা প্ল্যান মাফিক হওয়া উচিত, যেটা আমাদের মধ্যে একটু মানে ভুলবশত যে কারণেই হয়েছে, এটা প্ল্যান মাফিক হয়নি। ঋতব্রতদার অফিসে আমরা বসবো আবার। এতে গেল প্রথমার্ধের কথা। বেলা গড়াতেই আর এক কাণ্ড। ঋতব্রত তৃণমূলের তরফে বক্তব্য রাখছিলেন গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানি। তখন আচমকা তার সামনের সারিতে দেখা গেল এই ছবি। কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ উঠে গিয়ে বসলেন ঋতব্রত তৃণমূলের বেঞ্চে। একই সারিতে তখন ফিরহাদ হাকিম, জাভেদ খান, কুণাল ঘোষ ও আখরুজ্জামান। তাদের কথাবার্তায় রীতিমতন বিরক্ত হন গোলাম রাব্বানি। প্লিজ প্লিজ কুণাল দা প্লিজ। বিধানসভায় হই হট্টগোল শুরু হয়। এরপর ফের ফিরহাদ হাকিম, জাভেদ খানদের সঙ্গে আলোচনা শুরু করেন কুণাল ঘোষ। বক্তব্যের মধ্যে এই ছবি দেখে বিরক্তি প্রকাশ করেন গোলাম রাব্বানি। এরপর ঋতব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূলের সংঘাতের ছবি ধরা পড়ে বিধানসভায়। শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তার জায়গায় কুণাল ঘোষ বলবেন বলে চিফ হুইপকে জানিয়েছিলেন তিনি, তারপরেও তারই নাম দেওয়া হয়েছে। নাম দেবো তাকে বলতে দিতে হবে, তার নাম করবার অধিকার কে দিয়েছে চিফ হুইপকে? স্যার, আমি আপনাকে বলছি, কুণাল ঘোষ বলবেন আমার জায়গায়। আপনি এটা তো বলতে পারেন না, আপনার চিফ হুইপ যেটা লিস্ট দিয়েছে সেই অনুযায়ী চলবে। বিষয়টি মেটানোর চেষ্টা করেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। আমি অনুরোধ করব শোভন বাবু, এই বিষয়ে যা বলার আপনারা অপোজিশন চিফ হুইপের সাথে কথা বলে লিস্ট তৈরি করে জমা দেবেন। যেটা নিয়ম সেটা মেনেই আমি তার কাছে আগে আমার নাম দিয়েছি। আমি যে নামটা দিয়েছি সেটা কেটে বারবার কেন আমার নামটা বসানো হচ্ছে? ছন্ন ছাড়া তৃণমূলের এই অবস্থা নিয়ে কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। এর জন্য তো আপনারা খেসারত দিয়ে আজকে অপোজিশনে, তাও আবার শক্তপোক্ত অপোজিশন নয়, কেউ বেরোচ্ছেন, কেউ জামা ধরে টানছেন, কেউ বলছেন আমি তৃণমূল, আরেকজন বলছেন না ওরা তো ল্যাম্প পোস্ট। তাই আজকে আপনাদের এই দশা। 2 মাস আগেও যে দলটা ক্ষমতায় ছিল, আজ তাদের কার্যত দফা রফা অবস্থা। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। উত্তরপ্রদেশের বারাণসীতে মৃত্যু উত্তরপাড়ার জুনিয়র চিকিৎসকের। বারাণসীর মেডিকেল হস্টেল থেকে উদ্ধার হলো ঋত্বিক কুণ্ডুর দেহ। উদ্ধার হচ্ছে সুইসাইড নোট। কলকাতা মেডিকেল কলেজের পর আইএমএস বিএইচইউ এ কর্মরত ছিলেন উত্তরপাড়ার বাসিন্দা। চিকিৎসকের মৃত্যুতে হতবাক পরিবার বারাণসীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। कंट्रोल से सूचना प्राप्त हुई थी पुलिस को कि एक जूनियर डॉक्टर है जो कि उनकी ड्यूटी थी रात में, नाइट शिफ्ट थी, लेकिन वो पहुंचे नहीं है। तो ना पहुंचने पे उनके जो यहाँ मेट्स हैं उन्होंने जाके चेक किया तो वो अचेतन अवस्था में पड़े हुए थे अपने कमरे में। उन्होंने जब गेट खोल के देखा तो
उन्होंने कोई ड्रिप लगाई हुई थी और अचेतन अवस्था में तत्काल उनको जब डॉक्टरों द्वारा चेक किया गया तो मृत घोषित कर दिया गया। और इनके परिजन आ गए हैं क्या? जी, इनके परिजन आ गए हैं और मौके से एक व्हाइट नोट भी उनको बरामद हुआ है, जिंदगी के बारे में बातों को लिखा हुआ है और काफी चीज से वो लेकर वो डिप्रेस्ड मालूम हो रहे थे। শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এরকম একটা ছেলে হারিয়ে যাবে, এটা কল্পনার বাইরে। আমরা কিন্তু ওকে যখনই দেখেছি চুপচাপ খুব ঠান্ডা মাথায় সাইকেল নিয়ে যাচ্ছে, খেলাধুলো আর পড়াশুনো এছাড়াও একদিনও চিৎকার শুনিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।